রমজান স্পেশাল ইফতারের জন্য সাবুদানা দিয়ে তৈরি করব খুবই মজাদার একটি ড্রিঙ্কস বা ডেজার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার ডেজার্ট। আসুন রেসিপিটি দেখে নিই। একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে গরম করে নেব। পানি যখন গরম হয়ে আসবে এতে হাফ কাপ সাবুদানা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা নাহলে দলা পেকে যাবে। এই সাবুদানাগুলো সিদ্ধ করে নিতে হবে 10 মিনিটের মতো, মানে সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। আমাদের এই সাবুদানা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এবার এটি পানি ঝরিয়ে একটি বাটিতে তুলে নিব। একটি পাত্রে আমি 3 কাপ দুধ নিয়েছি। দুধে বলক ওঠা পর্যন্ত এটি অনবরত নাড়তে হবে। যখন বলক উঠে আসবে তখন এতে হাফ কাপ চিনি দিয়ে দিব। চিনিতে খুব বেশি একটা মিষ্টি হবে না। এখন এতে 2 টেবিল চামচ গুঁড়োর দুধ দিয়ে অনবরত নাড়তে হবে এবং 2-3 মিনিটের জন্য রান্না করে নিব। এখন এতে সাবুদানাগুলো দিয়ে নাড়তে হবে দুধের সাথে, যাতে ভালোভাবে মিশে যেতে পারে। বলক উঠে আসলে এটি নামিয়ে ঠান্ডা করে নিব। আমি দুধটাকে ঘন করার জন্য গুঁড়ো দুধ ইউজ করেছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। এখন আমি এই ডেজার্টের স্বাদ বাড়ানোর জন্য কিছু ফল ইউজ করব। আমি এখানে সবুজ আঙ্গুর নিয়েছি, চাইলে আপনারা লাল অথবা কালোও নিতে পারেন। আমি এখানে 3টি খেজুর নিয়েছি। খেজুরগুলো বিচে ছাড়িয়ে এগুলো কিউব করে কেটে নেব। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। অনেকে ইচ্ছে করলে লম্বা ও পাতলা করে কাটতে পারেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি এখানে একটি কলা নিয়ে 2 ভাগ করে নিয়েছি। এখন এটি মাঝে দিয়ে ফেরে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল ও পাতলা করে কাটতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। এখানে আমি একটি আপেল নিয়েছি। আপেলটাকে 4 ভাগ করে কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা লম্বা করে কাটতে পারেন, অথবা আপনারা চাইলে ছোট ছোট ও পাতলা করে কাটতে পারেন। এখন আমি একটি ডালিম নিয়ে এটা ছাড়িয়ে নিব। আমি এই ডেজার্টে ডালিম ব্যবহার করছি, আপনারা চাইলে এর পরিবর্তে আম অথবা কমলা অথবা তরমুজ ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার পছন্দের কিছু ফল নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফল রাখতে পারেন। এবার এতে ফলগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিলে হয়ে যাবে সাবুদানা ড্রিঙ্কস বা ডেজার্ট। আপনারা চাইলে ইফতার থেকে 4 ঘন্টা আগে এগুলো তৈরি করে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারেন। সাবুদানার এই ড্রিঙ্কস বা ডেজার্টটি ঠান্ডা ঠান্ডাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। গরমে সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে ইফতারে যদি এরকম একটা মজাদার আর রিফ্রেশিং ড্রিঙ্কস পাওয়া যায়, তাহলে শরীরের ক্লান্তি কিন্তু দূর হয়ে যায়। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি ডেজার্ট। অবশ্যই আপনারা ইফতারের জন্য ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।